আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদনের কিন্তু শেষ তারিখ, অর্থাৎ আজকে 18ই জুলাই কিন্তু এই ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদনের শেষ তারিখ। আপনারা কিন্তু জানেন যে এখানে টোটাল পদ সংখ্যা রয়েছে 209টি। তো এই যে নিয়োগে এখনো আপনারা যারা আবেদন করেননি বা আবেদন করবেন কিনা ভাবছেন তাদেরকে বলবো, আজকে যেহেতু শেষ তারিখ অবশ্যই আবেদন করবেন। কেন আবেদন করবেন, কি কারণে আবেদন করবেন, এর যত সুবিধা রয়েছে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেন আপনারা এই আজকের মধ্যে এই আবেদন কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারেন। তো দেখুন, প্রথমেই আপনাদেরকে বলবো, আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা অবশ্যই আবেদন করবেন, কেননা এইচএসসি পাশেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আর এটির সবচেয়ে বড় যে সুবিধা আমি আপনাদেরকে বলবো, এটি কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা, তাহলে এমসিকিউতে যেভাবে হোক আপনি যদি টিকতে পারেন, এরপরে কিন্তু ভাইবা দিয়ে কিন্তু আপনি এই চাকরিটি পেয়ে যেতে পারেন। তাহলে কেন আপনারা আবেদন করবেন না বলুন? যেহেতু শুধুমাত্র এমসিকিউ টাইপের পরীক্ষা, খুব সহজেই এখানে আপনারা চাইলে টিকে যেতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো, একবার হলেও আপনারা নিজেদেরকে যাচাই করার জন্য হলেও আবেদন করবেন। তো দেখুন, এটা যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা, যার কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আবেদন করবেন। আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা অবশ্যই আবেদন করবেন। এরপরে রয়েছে যে বাকি যত সুবিধা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই পরীক্ষাটি অনেকেই ভাবেন যে আপনাদেরকে বিভাগীয় শহরে যেতে হবে বা ঢাকায় যেতে হবে, যার কারণে অনেকেই আবেদন করতে চান না। তো আমি আপনাদেরকে বলবো আবেদন করে রাখুন, কেননা এটি কিন্তু নিজ জেলায়ও কিন্তু অনেক সময় পরীক্ষা হয়ে থাকে। তো আপনারা জানেন যে অনেক সময় নিজ জেলায়ও কিন্তু পরীক্ষা হয়ে থাকে। এটা দেখা যাচ্ছে আবেদন সংখ্যার উপর ডিপেন্ড করে। যদি আবেদন সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু নিজ জেলায় পরীক্ষা নেওয়া হয়ে থাকে। যদি নিজ জেলায় পরীক্ষা নেওয়া হয়, নিজ জেলায় যদি আপনাদের পরীক্ষা নেওয়া হয়, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট, যে আপনাদের কিন্তু বাইরে যেতে হচ্ছে না। সো অবশ্যই আবেদন করে রাখবেন, যেহেতু নিজ জেলায় পরীক্ষা হবে। এছাড়া সবচেয়ে বড় সুবিধা, আরো একটি সুবিধা রয়েছে। দেখুন, যে এটি যে আপনারা নিজ জেলায় পরীক্ষা দিবেন এবং নিয়োগও কিন্তু আপনারা নিজ জেলায় পাবেন। নিয়োগ পাবেন কিন্তু আপনারা নিজ জেলায়। তো দেখুন, যেহেতু নিজ জেলায় নিয়োগ পাবেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের উপজেলায় যদি পদসংখ্যা ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনারা নিয়োগটি উপজেলায়ও নিতে পারেন। উপজেলায় আপনাদের আপনাদের নিজ উপজেলায় যদি পদসংখ্যা ফাঁকা থাকে তাহলে সেখানে আপনি চলে যেতে পারেন। তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের সঙ্গে থেকে কিন্তু চাকরিটি করতে পারছেন। এর চেয়ে আর কি সুবিধা চান? তো দেখুন, যেহেতু পরিবারের সঙ্গে চাকরি করতে পারবেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, তো এটি হচ্ছে একটি কিন্তু বড় বিষয়, যে আপনারা আপনাদের পরিবারের সঙ্গে থেকে চাকরিটি করতে পারবেন। আর এটার আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে এখানে 209টি পদসংখ্যা হলেও আমরা বিগত বছরের যে সিস্টেমগুলো দেখতে পাবো, যে এখানে কিন্তু প্রথমে যে পদসংখ্যা বলা হয়, পরবর্তীতে এটা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পায়। এটা আপনাদের 40%ও বৃদ্ধি পাইতে পারে, অর্থাৎ 50%ও বৃদ্ধি পাইতে পারে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে 209 জন বলা হলেও এর চেয়ে অনেক বেশি কিন্তু নেওয়া হবে। তাই অবশ্যই পরীক্ষার আবেদনটি করে রাখেন। তো এখানে আরো একটি বিষয়, আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে কিভাবে আজকের দিনের মধ্যেই আবেদন করব। আবেদন করা কিন্তু খুবই সহজ, তাই অবশ্যই আপনারা শুধুমাত্র নিজেরাও ঘরে বসেই কিন্তু আবেদন করতে পারবেন। ঘরে বসেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনারা জাস্ট ইউটিউবে গিয়ে একটু সার্চ দিলে যে আমরা সমাজসেবা ইউনিয়ন কর্মী পদে কিভাবে আবেদন করব, এই বিষয়টি যদি আপনারা সার্চ করেন ইউটিউবে গিয়ে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই সেখান থেকেই আপনারা আবেদন করবেন। আর এছাড়াও যদি আপনারা আবেদন কার্যক্রমটি করতে না পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এরপরে আমি আপনাদেরকে বলবো, এটার হচ্ছে বেতন স্কেল নিয়ে কথা বলবো, যে এটি কিন্তু মূলত 16তম গ্রেডের একটি চাকরি। 16তম গ্রেডের একটি চাকরি। তো এখানে আপনাদেরকে বেতন স্কেল সাধারণত 9300 হয়ে থাকে, কিন্তু আপনার হচ্ছে এখানে বাড়ি ভাড়া বাবদ আপনাকে দেওয়া হবে, বাড়ি ভাড়া বাবদ আপনাদেরকে দেওয়া হবে 4500। বাড়ি ভাড়া বাবদ দেওয়া হবে 4500। চিকিৎসা ভাতা দেওয়া হবে আপনাদেরকে, চিকিৎসা ভাতা দেওয়া হবে আপনাদেরকে টোটাল হচ্ছে 1500।
এছাড়াও টিফিন খরচও আপনাদেরকে দেওয়া হবে 200 বা 300। এরপরে হচ্ছে আপনাদেরকে যদি ছেলে সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু আরো 1000 দেওয়া হবে যদি আপনাদের ছেলে মেয়ে থাকে। তো টোটাল আপনারা 15,500 থেকে 16,500 কিন্তু আপনারা বেতন পাবেন। এছাড়া আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া হতে পারে, যার কারণে কিন্তু আপনাদেরকে যাতায়াত খরচটাও কিন্তু তারা বহন করবে, আপনাদের যাতায়াত খরচটাও কিন্তু তারা বহন করবে। সো আপনাদেরকে বলবো যে এটা কিন্তু একটি আপনারা সবচেয়ে বড় একটি বিষয় নিজ উপজেলায় হবে। আর এই চাকরিতে আপনারা হচ্ছে কি করতে পারবেন, আপনাদের যত আত্মীয় স্বজন আছে আপনাদের তাদেরকে সেবা করতে পারবেন। কেননা এই চাকরির মূল যে কাজ সেটি হচ্ছে কিন্তু বয়স্ক ভাতা দিতে হবে, তারপরে হচ্ছে আপনার এই যে বৃত্তি উপবৃত্তি এই যে বিষয়গুলো রয়েছে সমাজের, যে প্রতিবন্ধী মানে বিধবা ভাতা, এই যে সবগুলোই কিন্তু আপনাদের অধীনে পড়বে, যার কারণে আপনি চাইলেই কিন্তু আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশী গ্রামের যে সব অসহায় মানুষ রয়েছে তাদেরকে সেবা করতে পারবেন। সো অবশ্যই আপনারা যারা সুযোগ রয়েছে এইচএসসি পাস করছেন তারা আবেদন করবেন, আর এই ভিডিওটি শেয়ার করবেন। আজকেই কিন্তু সেই সুযোগ, তাই অবশ্যই আবেদন করে রাখবেন।